নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। স্কিপ না করে গোটা ব্লগটা দেখি। আজকে তো পারণ, তো এখন আমি ভাত চাপাই দিছি। প্রায় 8টা বেজে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো এদিকে রাত্রিবেলা আমি থাল বাসন সব কিছু মেজে রেখে দিয়েছি। আর এইখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। এখন সবজি কাটতে একটা ভাই আসে, এই লাইটটা এদিকে লাগাইছিল। মানে এদিকে লাগাইলে আমার রান্না করতে খুব সুন্দর সুবিধা হয়, খুব সুন্দর আলো হয়ে থাকে। আর এদিকে ছিল না, এতটা ভাই জায়গায় লাগাই দিয়েছি। মানে এটা তো দরজার পাশে। এখন আমি দুধটা বসাই দিব। 8টা বেজে গেছে, এখনো মেয়েকে আমি কিচ্ছু খাওয়াইনি। কারণ কালকে যে বিকেল সন্ধ্যার সময় খেয়ে যে ঘুমাইছে, এখনো অবধি কিছু খাই নাই। তো নিজের খাওয়া পড়ে থাক, আগে মেয়েটাকে খাওয়াই, ওকে শান্ত করি। কান্না করতেছে না। এদিকে আমার মেয়েটার কিন্তু ধৈর্য শক্তি ভালো, খিদে লাগলেও কান্না করবে না। আলু কোটা হয়ে গেলে নিয়ে আসে, কাঁচা কাঁচা টমেটো, বেশি লাল লাল না, মানে হালকা। ধরো আমার ছেলে সকাল সকাল নিয়ে আসলো, এই যেখানে আনছে পাঁপড়, এটা হলো লবণ, আর এই যে এগুলো চানা পাচ্ছে, যেগুলো আনতে বলছে ওগুলো পায় না, যেগুলো পেয়েছে এগুলো নিয়ে। এখানে আমি পাঁপড় দিয়েছি, চানাচুর দিয়েছি, মুড়ি মাখা করেছি। আর এখানে যে 3 বোনের জন্য 3 কাপ চা নিলাম। বন্ধুরা তোমাদেরকে তো কালকে বলছি যে আমার দিদি এসে, এই যে দেখছো মুখটুকু একটা গেছে, ওর অবস্থা শেষ, মাঠে ঘাটে তো। আর আমি এই যে এখন উঠান ঝাড় দেবো। আর এটা হলো দিদির ছেলে। তোমাদের সাথে কিন্তু আমি প্রতিদিন কিন্তু এই কাজগুলো শেয়ার করতে চাই সকাল সকাল, কিন্তু আমার শেয়ার করে ওটা হয় না। তার কারণ বুঝতে পারছো, তোমাদেরকেও এর আগেও বলছিলাম আমি যে আমার বরের ঘুম আর আমার মেয়ের ঘুম ডিস্টার্ব হবে, এর জন্য আমি বকর বকর করি না। তো মনে করো, হ্যাঁ, না বকলে এমনিও আমি ব্লক করতে পারি, পরে ভয়েস দিতে পারি। কিন্তু পরে যখন আমি ভয়েস দিতে যাই না, আমার কেমন যদি কোথাওগুলো আটকে যায়। মানে কি বলো তো, কখন কি বলবো না বলবো তখন আমি আর বুঝে উঠতে পারি না। তাই আর কি পরে বয়সটা দিই না আমি। তো বন্ধুরা, আমি তো বললাম তোমাদেরকে যে এক জায়গায় যাব। তো যাচ্ছি আমি, আমার বোন আর আমার মেয়ে। ওই যে ওইদিকে রেডি হচ্ছে, কাছে আয়। আমি আর আমার মেয়ে, ওই যে বোন, 3 জনে এখন যাবো। এই কোথায় যাইস? তাহলে বাজারে যাচ্ছি আমরা। টাটা। টাটা দাও, টাটা। তো আমরা এখন যাচ্ছি, আর এত হাওয়া দিচ্ছে, মেয়েটাকে তো টুপিও পরাই নেই। আচ্ছা ঠিক আছে। বাজার থেকে চলে আসলাম বাবলির বাড়ি, তুলসীর বাড়ি। তো এখানে মনে হলো ওদের ঠাকুর মন্দির, এখানে অত একটা ভালো আলো আসতেছে না। তো এই যে ঠাকুর মন্দির, খাচ্ছে। তো এখানে মেয়ে ওই দেখো ঠাকুর মন্দিরে ঢুকে কি করতেছে, আর ওদের আমি গোটা ঘরটা বাড়িটা দেখে তাতে কি হয়েছে। তো এইটা হলো ওদের বাড়ি, থেকে ওদের বাড়ি চলে আসলাম। বাজার দিয়ে ওদের বাড়ি কাছেই, বেশি দূরে না। তো বাজারে আমি ব্লক করতে পারি না, তার জন্য বোন আমাকে গালি দিচ্ছে। মেয়ে একটা যে যন্ত্রণা করাচ্ছে, ওই জন্য আমি ব্লকই করতে পারলাম না। আমি বাজারে ব্লক করতে পারি না, যে ওর যে আমাকে সারা রাস্তায় গালি দিয়ে আসে। একটা মেয়ে আছে, মেয়েটা ক্যাচাল করতেছে, আমি কি করে ব্লক করি। দেখছো, তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ওই মেয়েটা একটুর জন্য বসে থাকতেছে না। আর দেখো বাবলি ঘরের মধ্যে কত ডিজাইনের ফুল বানাইছে, এগুলো সবার হাতের কাজ। একটাই হাতের কাজ, সব কিনে। না ওই সেটের, ওই সেটে, ওই যে ওই সেটে আছে তো উলের কাজ, ওই যে দেখছো আমার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কি চিল্লাচ্ছে ওর বাবুকে। ওর বাবার জন্য পাগল হয়ে গেছে, বাবা করে চিল্লাচ্ছে, ওই দেখো শুধু ওর বাবা লাগে। আমাদের বাজারে যাওয়ার মানে এইটা হলো রাস্তা, আর এদিকে সাইডে দেখো আলু, বিনস, বিভিন্ন রকমের সবজি লাগাইছে। এই দেখো আমার মেয়ে হাঁটা শুরু করছে, ওর মাসি আর ও রাস্তা হাঁটতেছে, রাস্তি হাঁটা শুরু করছে। ওরে বাবা, আমাদের এখানে মহাদেব বাবার মন্দির, মহাদেব বাবা পার্বতী মা আছে এখানে। তো গাছটা পড়ে গেছে, তো এখানে অনেক কুল, অনেক অনেক কুল থেকে প্রতিদিন বাচ্চারা আসে নিয়ে যায়। তো বন্ধুরা এই যে এটা নিয়ে আসলাম মেয়ের জন্য, এটা মেয়েকে পড়াই দিব পায়ে, বোন একটা নিল। তো বন্ধুরা কোথায় গিয়েছি তোমাদেরকে বলতেছি, আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্ট পেলাম। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য গেলাম। তো দেখো আমি ইউটিউব আর ফেসবুক থেকে এই টাকাটা পেয়েছি। তো বন্ধুরা বিকাল হয়ে গেছে, এই আসলাম আমি কাপড় ঢুকানোর জন্য, কাপড়টা শুকিয়ে গেছে। আর ব্যাংকে গেছিলাম, ব্যাংকের থেকে মানে এইমাত্র, আবার কেন বলছি ভুল হয়ে গেছে, মানে 3টার সময়, 3:30 বেজে গেছে, ওই সময় আসলাম। তো বোন আইসে তো কয়েকটা শর্ট ভিডিও বানাইলো, আমি আর বানাইতে পারলাম না। তার কারণ মেয়েকে নিয়ে একটু পড়েছিলাম, মানে মেয়ে ঘুমাইলো। আর ও আছে একটু পায়খানা টায়খানাও করলো। তো উঠান বাড়ি দেখো ভরে আছে আরও, মানে একবার তো ঝাঁপ দিয়ে গেছে, আবার দেখি একবারে নোংরা হয়েছে। এখন বাতাসের দিন, হাওয়া বাতাস তো চলতে থাকে, তো পাতা টাতা পড়বে, আর গাছলা বাড়ি, এটাই স্বাভাবিক। তো এখন উঠান টুটান আবার ঝাঁপ দিব। তো যাকে আমি যে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, ওটা তোমাদের সাথে মজা করলাম, তোমরা কিছু মনে করো না। আর সবথেকে বড় কথা, আমি ব্যাংকে গেছিলাম, আমার মানে অল্প টাকা ছিল, টাকা উঠাইতে গেলাম।
তো ওইখান থেকে আসলাম, মানে শনিবার দিন আমার একটা পূজা করার কথা আছে, সত্যনারায়ণ পূজা করার কথা আছে। তো ব্রাহ্মণকে বলেছি, ব্রাহ্মণ বলছিল আর কি যে আগে তোমরা সব কিছু আয়োজন করো, রেডি করে নাও, তখন আমাকে খবর করিও, আমি তোমাদের ফদি লিখে দিব, ফদি অনুযায়ী খরচা করতে লাগবে। তো শনিবার দিন করবো। তো সামনে তো একটা পূর্ণিমা গেছে, আমি করতে পারিনি, আমরা অসুস্থ ছিলাম, তো এখন করবো। তো চলো, এখানে একটা বাঁধাকপি মানে 3টা আনছে, তো ছাগলের জন্য 2টা খেয়ে নিয়েছে আর একটা রয়েছে, এটাও নিয়ে যাই, রান্না করবো, ছাগলকে খাওয়ালে খাওয়াবো। তো বন্ধুরা এখানে দেখছো আটা আর আতপ চাল, তো এগুলো কি হয়েছে মানে রেশন থেকে আমার ছেলে গিয়ে নিয়ে আসলো, এখনই নিয়ে আসলো, বিকালবেলা মানে রেশন দোকান খোলা ছিল, তো এগুলো এখন মানে এক্সট্রাভাবে রাখতে লাগবে। দেখো শুধু কয়েকটা মানে ঘন্টা বললেও ভুল হবে, কয়েকটা মিনিটের জন্য ছিলাম না বাড়িতে, মানে একটু বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু বাবলি দেখা করে আসলাম, ওদের বাড়ি পাশে ওইখানে, তো ওর মেয়ের কালকে জ্বর ছিল, তাই একটু ওর কাছে দেখা করে আসলাম। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা কি হয়েছে ভগবান, এগুলো এখন পরিষ্কার করতে লাগবে। এটা দেখতে পাচ্ছ ঘর দুয়ার সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো এখন গুছাবো, তো তোমরা দেখতে থাকো। আর তার আগে আমি আগে এই যে মেয়ের জন্য দুধ নিয়ে আসছি, এদিকে দুধটাকে জাল দিব, তারপরে এই যে দেখো সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো তোমাদের বন্ধুরা এখানে শুধু এই যে টিভির এখানে এইটুকু জায়গায় পরিষ্কার করছি, আর সব কিছুগুলো গুছানো আছে, আর কি গুছাবো। আর ড্রেসিংটা এখানে পরিষ্কার করে রাখলাম, সব কিছু এলোমেলো ছিল, তো এই যে এইভাবে গুছিয়ে রাখলাম। আর এই যে পরে রান্নাটা দিকে গুছিয়ে রাখলাম, ঘরটাও গুছিয়ে রাখলাম, আল্লাহ টাল্লা খানিকের জন্য একটু বাজারে গেছি, সব কিছু এলোমেলো করে রাখছে, বিছানাটা গুটে রাখলাম। আর ওই ল্যাপটপের উপরে ওইটা মানে আমার বড় ছেলে পড়ালেখা করতেছে, সারাদিনে ভাত খায়নি, ওর বেচারাই খিদা পাইছে, এটা সেটা করে ও দিনটা কাটিয়ে দিছে, আজকে খাইয়ে নেই ধরতে গেলে, তখন ওকে খাওয়াবো। তো বন্ধুরা রান্না বান্না ছেড়ে শুধু ভাতটা হয়েছে, আর কিছু হয় নাই। তো এখন আসলাম মেয়েকে ঘুম পাড়ানোর জন্য, মাছ নিয়ে আসে, মাছটা রান্না করবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের খেয়াল রাখো, তো আমার খুব হাসতেছে। তো গুড নাইট।